হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমাদের মাছের বাজার আসলো। এখন বাজে রাত ৮ঃ০০। ভাবলাম ভিডিও করে একটু শেয়ার করি সবার সাথে। দেখুন ছোট, ছোট সবগুলো মাছই ছোট, ছোট। এগুলো হচ্ছে দেশি চিংড়ি। দেশি চিংড়িগুলোকে দিয়ে সবজি রান্না করলে যেকোনো সবজি রান্না করলে ভালো লাগে। এখন এগুলো হচ্ছে কাচকি মাছ। আমরা অনেকেই কাচকি মাছ বলে, আবার কেউ, কেউ মলা ছোট মলা মাছও বলে থাকে। এগুলো আলু দিয়ে ফ্রাই করলে ভালো হয় খেতে, টেস্টি। আর এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর এইটা হচ্ছে বড় সাইজের মলা মাছ। এগুলো ফ্রাই করে টমেটো দিয়ে রান্না করলে ঝোল, ঝোল করে এটাও খেতেও অনেক মজা। শীতকালীন এই মাছগুলো খেতে অনেক মজাদার। এই যে আম্মু এখান দিয়ে কাচকি মাছগুলোকে বেছে নিচ্ছে। এখানে অনেক রকমের শামুক, ময়লা বা অনেক রকমের অনেক কিছু থাকে। এগুলোকে সাবধানে বেছে নিতে হয়। আর অনেক সময় লাগে এগুলো বাছতে, এই মাছগুলো বাছতে। কারণ এখানে অনেক রকমের ময়লা থাকে। এই তো কাচকি মাছ বাছা হয়ে গেছে। এখন আমি ধোয়ার জন্য নিয়ে আসলাম। এই মাছগুলো ফার্স্টে ধোয়ার পরে দেখুন কি ধরনের কালো পানি বের হয়। এইটাকে অনেকবার ধুতে হয়। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের না হয় ততক্ষণ পর্যন্ত ধোয়া প্রয়োজন। সাবধানে ধোয়া লাগে। হালকা হালকা ভাবে ধরে ধরে ধুতে হয়। আর না হলে বেশি চাপ দিয়ে ধুলে একদম ভর্তা হয়ে যাবে মাছগুলো। দেখুন ফার্স্ট বার ধোয়াতে কি রকম কালো পানি বের হচ্ছে। এগুলো আমি না হলেও ২০ বার ধুয়েছি। যতক্ষণ সাদা পানি বের না হয়েছে ততক্ষণ আমি ধুয়েছি। দেখুন ফার্স্টের তুলনায় এখন কত সাদা এবং পরিষ্কার পানি বেরোচ্ছে। শেষ হয়ে গেছে কাচকি মাছ ধোয়া আমার। এখন আম্মু বেছে নিচ্ছে চিংড়ি মাছগুলো, সবগুলো বেছে একসাথে নিয়ে নিচ্ছে। এখন চলে আসলাম রান্নায়। আম্মু এখানে প্রথমেই দিয়ে দিল মাছগুলোর মধ্যে কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণ এখানে একটু বেশি দিতে হয়। তার মধ্যে দিয়ে দিল রসুন বাটা, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিল পরিমাণ মতো তেল, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে। আস্তে আস্তে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যে মাখানি শেষ, এখন দিয়ে দিবে পানি। পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে চুলায় বসিয়ে দিতে হবে। এই যে পানির পরিমাণ চেক করে আম্মু এগুলোকে চুলায় বসিয়ে দিল। এই পর্যায়ে একটু ফুটে আসলে এর মধ্যে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। পেঁয়াজ কুচি এর মধ্যে যত বেশি যাবে মাছটি খেতে ততটাই মজা হবে। এখন দেখুন আমার মাছ তরকারির চেহারা। এগুলো আম্মু আজকে ঝোল ঝোল করে রান্না করবে, বেশি করে ধনিয়া পাতা দিয়ে। এইভাবে রান্না করলেও মাছটি খেতে অনেক ভালো লাগে। এই যে আমার রান্না মোটামুটি শেষ হয়ে আসছে। শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে দিল। ধনিয়া পাতা একটু বেশি করেই দিতে হয়। দেশি মাছে যত ধনিয়া পাতা বেশি দিবে ততই ভালো লাগে।
যে হালকা করে নেড়ে দিচ্ছে, কারণ এই মাছগুলো অনেকটাই নরম। এটাকে বেশি জোরে জোরে নাড়লে এগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যাবে, সেজন্য এগুলোকে একটু সাবধানে নাড়তে হয়। উপরেরগুলো নিচে, নিচেরগুলো করে দিয়ে দিতে হয়। দেখুন কত সুন্দর লোভনীয়। এখন চলে আসলাম আমরা আরেকটি রেসিপিতে। এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, এখানে কিছু চিংড়ি এবং কিছু কাচকি মাছ আমরা নিয়ে নিয়েছি একটি বাটির মধ্যে। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম মরিচ ছোট ছোট টুকরো করে কাটা, তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো সব আমাদের হাতের তৈরি করা, বাসায় হোমমেড। তার মধ্যে দিয়ে দিল মাছের মশলা, দিয়ে দিবে এখন সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিবে হাত দিয়ে। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এগুলোকে। মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। এখন আমরা চলে আসলাম লাউ পাতা রেডি করার জন্য। আমরা আজকে লাউ পাতা দিয়ে চিংড়ি এবং কাচকি মাছ দিয়ে একটি পাতুরি তৈরি করব। দেখুন আমাদের নিজেদের গাছের লাউ পাতা, মাশাআল্লাহ কত বড় বড় হয়েছে। দুটি লাউ পাতা পেরে নিয়েছিলাম বিকেলের দিকে। এখন এগুলোকে দিয়ে আমরা পাতুরি তৈরি করব। আম্মু ভালোভাবে এটাকে পাতাগুলোকে ধুয়ে নিচ্ছে। কারণ ধুলোবালু তো থাকেই, সেজন্য একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এখন চলে আসলাম আমরা এগুলো পাতুরিগুলো তৈরি করার জন্য। লাউ পাতার মধ্যে দিয়ে দিয়ে লাউ পাতা দুটি ছিল এখানে, দুটোকে 4 টুকরো করে নিয়েছে। তার মধ্যে যে মাখাটি তৈরি করেছিল এগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে সুন্দর করে ফোল্ড করে নেবে। সবগুলোকে পাতাগুলোর মধ্যে ভাগ করে দিয়ে দিয়েছে 4টি পাতার মধ্যে। এখন এটাকে সুন্দর করে সুতো দিয়ে বেঁধে দিবে। দেখুন বাঁধানোটাও আপনাদের সাথে শেয়ার করছি। সুতো দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে। যাতে এখানে ভিতরের পুরগুলো বের না হয়ে যায়। এখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলোর মধ্যে। ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব, অত বেশি দিতে হবে না, একেবারে সামান্য পরিমাণ দিয়ে কড়াইটাকে চারপাশ থেকে তেলগুলোকে ছিটিয়ে দিতে হবে, সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এবং ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে তার মধ্যে পাতুরিগুলোকে একে একে বিছিয়ে দিতে হবে। এগুলো তৈরি করতে হলে চুলোকে একেবারে নিম্ন আঁচে দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে উল্টে দিয়ে দিয়ে করতে হয়। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলোর আঁচ দিয়েছি একদম লো। এই দেখুন আমার পাতুরি
আমরা একটু পরপর এসে এসে নেড়ে দিয়েছি, মানে সরি উল্টে উল্টে দিয়েছিলাম। এখন ফাইনাল লুক দেখুন। কি সুন্দর নরম হয়েছে পাতাগুলো সহকারে, মেখে মেখে ভাত দিয়ে খেতে এত অসাধারণ। একবার তৈরি করে দেখুন, আশা করি ভালো লাগবে। আর এদিক দিয়ে মলা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে থেকে কয়েকটি মাছ রেখেছি ফ্রাই করব। আর চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। এই মাছগুলো সবগুলোই পলিথিনে করে ফ্রিজে রেখে দেব। মলা মাছগুলোকে আলাদা একটি পলিথিনে নিয়ে রাখবো। আর এখান থেকে চিংড়ি মাছগুলোকে ছোট ছোট ভাগ করে করে পোটলা করে করে রেখে দিব। মাঝে মাঝে সবজি দিয়ে রান্না করা যায়। এগুলো ফুলকপি, শিম, আলু, মূলা এই সবজিগুলো দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়। দেখুন, এরকম ভাগ করে করে আমরা প্রতি বছর শীতেই চিংড়ি মাছগুলোকে রেখে দিই। আর মাঝে মাঝে বের করে করে সবজি দিয়ে রান্না করে খাই। অনেক মজা। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।